সকালে জলসা, সকালে জলসা। তুমিও ঠিক তোমার মতো, আমিও ঠিক তাই। তবুও বলতে ইচ্ছে হয়, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই। নমস্কার, শুভ সকাল। সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু উমা সরকার। চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সকালের জলসায় আজকে আমাদের অতিথি ছোট্ট বন্ধু অহর্ষি। অহর্ষি নিয়ে এসেছে কবিতার ডালি। আজকে সকালটা আরো সুন্দর আর মিষ্টি করে তুলতে স্বাগত জানাই অহর্ষিকে। অহর্ষি, তোমাকে স্বাগত। নমস্কার, আমি অহর্ষি দাস। কোথা থেকে এসেছো? আমি ডানকুনি থেকে এসেছি। তুমি ডানকুনিতেই থাকো? আমি মালদাতে থাকি, কিন্তু আমার আসল বাড়ি হলো ডানকুনি। আমার মায়ের চাকরির জন্য আমি মায়ের সাথে মালদায় থাকি। তাই? তুমি কি কি কবিতা নিয়ে এসেছো আমাদের জন্য? অনেক অনেক কবির। তুমি কবিতা বলতে ভালোবাসো? আমাদেরকে একটু তাকাও। তুমি কবিতা বলতে ভালোবাসো? কবে থেকে কবিতা শেখো? অনেক দিন? অনেক ছোট্ট থেকে শেখো? অনেক ছোট্ট মানে বড় হয়ে গেছিলে তখন নাকি? বড় হয়েছে মানে 2 বছর 1 বছর ছোট হব। আচ্ছা, 2-1 বছরের ছোট। অত হিসেব তো আমরা এখনো এত বড় হয়ে গেছি যে আমরা ওটাও বলতে পারছি না যে আমরা কতদিন ধরে শিখি, তাই তো? আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার মাম্মা, বাবা, ঠাম্মি, দাদা, তারপর আমার দিদুন, আমার দাদু, সবাই একসাথে? তারপর আমার মামাও আছে। সবাই সবাই একসাথে না, মানে একটা ডানকুনিতেই থাকে, তাই তো সবাই? ডানগুলিতে থাকে সবাই, কিন্তু মায়ের যারা আছে তারা অন্য একটা বাড়িতে থাকে, আর আমার বাবার যারা আছে তারা অন্য একটা বাড়িতে থাকে। এটাই স্বাভাবিক, কিন্তু এই বাচ্চা মানুষটা তো সেটা জানে না যে মায়ের দিককার সবাই মায়ের দিকের বাড়িতেই থাকবে। আমরা জানি, আমরা বড়রা বুঝে নিই। আর এই মিষ্টি সরল মানুষটার মুখ থেকে একটু সুন্দরভাবে একটা কবিতা শুনে নিই। প্রথমে এই ছোট্ট পাখিটাকে আমি বলবো পাখির একটা কোনো কবিতা শোনাতে। কি পারবে একটা শোনাতে? শুনিয়ে দাও তাহলে দর্শক বন্ধুদের। কবি আল মাহমুদের কবিতা পাখির মতো। আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। আমি তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্যে, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। অদ্ভুত সুন্দর। এই যে পাখির মতো বন্য হয়ে যাওয়া, তোমার কি কখনো ইচ্ছে হয় যে এরকম পাখির মতো উড়ে চলে যায় কোথাও? হয় ইচ্ছে? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, এরকম। আমার তো খুব ইচ্ছা হয়। আর যখন মা অনেকক্ষণ বেশি করে করে পড়ায় তখন কি মনে হয়, ধুর মা পড়াচ্ছে পড়াচ্ছে আর আমি জানলা দিয়ে উড়ে পালিয়ে যাই, এরকম মনে হয় না? মোটামুটি হতো। আমরা সেটা বলতেও ভয় পাচ্ছি, কিন্তু আমরা জানি আমরা মনের কথা সব বাচ্চাদের, তাই না? আচ্ছা, এবারে আরেকটা কবিতা শুনে নিই, তারপর আরেকটু গল্প করব। আর পরের একটা কি কবিতায় যাবে এবারে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই?
আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? হ্যাঁ, দুপুরবেলা রাত হতেই হবে, তাই না বলো? যখন আমরা যে সময়টা চাইবো আমাদের মনের মতো হতে হবে, ঠিক কি না? না হলে আমরা ছোট ছোট মানুষ, এত অ্যাডজাস্ট করে আমরা বাঁচতে পারি, তাই না? আচ্ছা, তোমার এবার গল্প শুনি। তুমি তাহলে পড়াশোনাটা তোমার মালদাতেই হচ্ছে, তাই তো? ওখানে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। ওখানে ভালো লাগে না ডানকুনিতে ভালো লাগে? দুটো জায়গায় ভালো লাগে, কোনটা বেশি ভালো সেটা আমি জানি না। এত না জানির ভেতরে থাকলে কি হয়? তোমার নিজের ভালো লাগে তুমি জানো না? এখানেও কি তুমি কাউকে ভয় পাচ্ছ? আমাকে চুপি চুপি, এখানে কেউ নেই, আমাকে চুপি চুপি বলো তোমার কোনটা বেশি ভালো লাগে। এখানে মন খুলে বলতে পারো। আমি মানে বুঝতে পারি না আমি কোনটা করব। আচ্ছা, কবিতা ছাড়া তোমার কি ভালো লাগে, কি করো? কবিতা ছাড়া আমি আঁকা করতে ভাল লাগে, তাছাড়া আমি যোগা করি। এখন তো শীতকাল, গরমকালে আমি সুইমিং করি। বাবা, কত সিস্টেমেটিক একটা পাখি আমার পাশে বসে আছে, সে মুক্ত হতেও ভয় পায়। এরপরে তুমি কি কবিতা নিয়ে এসেছো বলো? এরপরে হলো কবি সুকুমার রায়ের কবিতা নিঃস্বার্থ। গোপলাটা কি হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে বেঠাই দিলেন, দুই ভাইতে খাও বলে। 10টি ছিল, একটি তাহার চাকতে নিলেম খাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেম গোপলাকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন? তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের, জ্যাদা হিসাব গুনতি তাই। মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে স্বার্থপরের শয়তানি। শেষটা আমার মেঠাই গুলো খেতেই হলো সবখানি। এবারে আমরা এই ছোট ভাই বোনেদের সাথেই কিন্তু খুনসুটিগুলো আমরা করেই থাকি, কারণ ছোট ভাইদের আমরা কম দিয়ে বড় ভাইরা একটু বেশি খেতেই চাই, তাই না? তুমি খাও নাকি এরকম? আমার তো ভাই নেই, আমার শুধু একটা পাখি আছে। পাখির সাথে তুমি কি করো? তাহলে এই ছোট্ট একটা পাখি আছে, তার সাথে খুনসুটি চলে, তাই তো? খুনসুটি মানে কামড়ে দিল, আদর করতে হবে, আদর, ও নিজেও আদর করে দিল। আচ্ছা, তাহলে এই খুনসুটি তোমার চলতেই থাকে, তাই তো? ওই পাখিটার সাথে কি করে ও? ও খায়, বেরোনোর জন্য লাফালাফি করে, কেজ থেকে বেরিয়ে আদর খাবে। বেরিয়ে তো ওর কোনো কাউকে চিনতেই পারে না, শুধু আদর খাবে। এটাই তো উচিত, যে পাখি তো সবসময় চায় যে আমাকে আটকে না রাখুক। বন্ধ থাকতে কে বা ভালোবাসে? স্বাধীনতার সুখ সকলের পছন্দ, সকলের জীবন স্বাধীনতা পাক, এটাই আমি চাই। আমি পার্সোনালি কখনোই এই বদ্ধভাবে মানে কাউকে পুষে রাখা, এই আদরে বিশ্বাসী নই। মুক্ততেই পছন্দ করি, যে যেখানে ভালো থাকে সে সেখানে ভালো থাক, সেটাতে বিশ্বাস করি। এই গল্প আমার পছন্দ আর আমাদের অহর্ষির পছন্দ, এই দুটোর মিলিয়ে আরো গল্প নিয়ে আবার হাজির হচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা।
এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা বাহ, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আর আমি কথা দিয়ে কথা রাখি আপনাদের বন্ধু উমা সরকার সঙ্গে নিয়ে হাজির হয়েছি খুনসুটির কথা। খুনসুটি তো আমাদের সব সময় চলে, অহর্ষির সঙ্গেও একটু একটু খুনসুটি চলবে, আর ওর পাখির সাথে যে গল্প চলে সে গল্প আমরা শুনবো। কিন্তু এই যে অহর্ষি আমার পাশে বসে তার খুনসুটির গল্প, ছোটবেলার গল্প সবটা শেয়ার করে নিজের প্রতিভা প্রকাশ করছে। আপনারা যে বন্ধুরা নিজেদের প্রতিভা লুকিয়ে রেখেছেন, তারা প্রকাশ করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকি অধীর আগ্রহে। চলে আসবেন আমাদের সাথে গল্পের ছলে নিজের প্রতিভা প্রকাশ করতে। চলে যাব সরাসরি অহর্ষির কাছে। অহর্ষি, তাহলে তোমার পাখির গল্প শুনলাম, স্কুলের গল্প শুনলাম, বাড়িতে সকলের গল্প শুনেছি, এইবারে বলো যে এই যে কবিতায় আসা, আর এই যে কবিতা তুমি সুন্দর করে বলছো, তোমার কবিতা বলতে নিজের থেকে ভালো লাগে নাকি মা জোর করে তোমাকে শেখায়? নিজের থেকে ভালো লাগে। ভালো লাগে, কারণ তোমার বাচনভঙ্গিতেই বুঝতে পারছি যে তোমার খুব বলতে ভালো লাগে। যখন সবাই ভালো বলে তখন তোমার ভালো লাগে, তাই না? হাততালি দেয়, ভালো লাগে, তাই তো? তাহলে তুমি স্কুলেও পারফর্ম করো এরকম কবিতা? করি। আর কোথায় ঘুরতে যেতে ভালো লাগে এবার বলো? ঘুরতে যেতে পাহাড় না সমুদ্র, কোনটা ভালো লাগে? দুটোই ভালো লাগে, পাহাড়টা একটু বেশি ভালো লাগে। এতক্ষণে একটা নিজস্ব মত যে আমাদের পাহাড় ভালো লাগে। যাই হোক, আর একটা কবিতা শুনি, তারপরে এবার পাহাড়ে ঢুকবো আমরা। তো কি কবিতা এবার বলবে? এবার হলো খুবই অপূর্ব দত্তের কবিতা দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়। কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ,
এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। ছোট মুখে বড় কথা, আর ছোট্ট মানুষটা অনেক বড় শিক্ষা আমাদের দিয়ে দিল। কবিতার ছলে, হাসির ছলে, মজার ছলে। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। রবীন্দ্র নজরুল আমাদের মনের হৃদয়ের কবি। কেউ কাউকে কাটা তারের বেড়া দিয়ে এই দুজনকে ভাগ করতে পারেন না, এটা উচিত নয়, তাই তো? ছোট্ট বাচ্চা যদি বুঝতে পারে, আমরা বড়রা কেন নির্বুদ্ধিতার পরিচয় দিই। একটু মনুষ্যত্ব ফিরে আসুক, দুই বাংলা এক হয়ে যাক, দুটো কবি দুই জায়গায় সমাদৃত হোক, এটাই চাইবো। ভীষণ ভালো লাগলো, অনবদ্য অনবদ্য অহর্ষি, তোমার কণ্ঠে কবিতা একদম জাদুর মতো কাজ করছে। আমি জানি সবার চা আজকে আর বেশি মিষ্টি হয়ে যাবে, জানো তো। তো আজকে তুমি আর কি কবিতা নিয়ে এসছো, এরপরে আর কি কবিতা শোনাবে বল? এবার হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতার না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গেঞ্জেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাব জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল কাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি, একদম জোর সে খুশি। আমিও বাগিয়ে থাপ্পড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে দিংনু দেয়াল, দেখি এক ভিটে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ফেলোটা তাড়িয়ে হতা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও চুলল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, থুকি গিয়ে বস্তের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান মুলি ভাই, ছুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তো আবার নাক খপ্তা। আরে বাহ, দারুণ দারুণ দারুণ, ভীষণ ভীষণ ভালো লাগলো কবিতাটা একদম। মানে এত সুন্দর করে এত করেছে কবিতাটাকে, আর বলার কোনো ভাষা নেই আমার। অনবদ্য, জানো, তোমার বয়স তুলনায় তুমি এত বড় কবিতা এত সুন্দর করে প্রকাশ করলে, এটা অনেক বড় ব্যাপার। মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। তুমি এটাকে যত্ন করে রাখবে, কেমন? অনেক বড় আবৃত্তি শিল্পী হবে আমাদের ছোট্ট অহর্ষি। ছোট্ট অঙ্কুর একদিন বড় বৃক্ষে পরিণত হবে, আর তার সুমিষ্ট ফল আমাদের দেবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তার কবিতার মধ্যে দিয়ে। আরো কবিতা শুনে নেব। এরপরে তুমি কি কবিতা শোনাবে বলো? এবার হলো, আচ্ছা এবার হলো, তার আগে যে পাহাড়ের গল্পটা বাকি রয়ে গেল, কোন পাহাড়ে গেছিলে লাস্ট? লাস্ট তো ইয়েতে গেছিলাম কাকড়াঝোড়। তাছাড়া আমি হিমাচল প্রদেশ গিয়েছিলাম, উত্তরাখণ্ড গিয়েছিলাম। আমার সব পাহাড় দেখা হয়ে গেছে মোটামুটি। হিমাচল, উত্তরাখণ্ড, সিকিমের অনেক জায়গা গেছিলাম, কেরালা গেছিলাম। আচ্ছা, তারপর ঝাড়খণ্ড গেছিলাম। ঝাড়খণ্ডের ঝর্ণাগুলো দেখলে? ঝাড়খণ্ডের ঝর্ণা, হ্যাঁ দেখেছো। সবচাইতে কোন জায়গাটা ভালো লাগলো? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বেশি ভালো আর লাগছে? তাছাড়া একটা কেরালা গিয়ে সব নারকেল তেলের তরকারি খেয়েছো?
সেটা তো খুব ছোটবেলার কথা, এটাই আমি আচ্ছা। মনে রেখেছি। সেটা খুব ছোটবেলাকার কথা, কিন্তু নারকেল তেলটা আর মনে নেই তো। তারপর একটা আমি ভুটানে গেছিলাম। বাবা, সব নামগুলো যে মনে করে করে বলতে পারছে এটুকু মানুষ, তার বয়সের থেকে বেশি জায়গা ঘোরা হয়ে গেছে, এটাই অনেক ব্যাপার। আমরা এবার আবার কবিতায় চলে যাই, না হলে আবার নামগুলো আবার হারিয়ে যাবে, তাই তো? না কবিতা হারিয়ে যাবে, না কবিতা বেঁচে থাকতে থাকতে মরে থাকতে থাকতে আমরা বলে ফেলি। এইবারে আমরা বলবো কি যেন বলতে যাচ্ছিলে, কি সেটা? কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। তুমি মিথ্যে কথা বলবে এখন? সত্যি কথা বলবে না? এই কবিতা সবার সামনে কেউ মিথ্যে কথা বলে? হ্যাঁ। না, মিথ্যে কথা বলতে নেই, সত্যি কথা বলতে হয়। বলে আমি সত্যি কথা বলবো। এই মিথ্যে কথাটা হলো একটা কল্পনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা কল্পনার মিথ্যে কথা, তাই তো? চলো তাহলে কল্পনার মিথ্যে কথায় আমরা ঢুকে যাই একটু। কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। খাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম। হঠাৎ দেখে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, এখন নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো। আদর করে দেখিয়ে দিলেন পশু রাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। অনবদ্য অনবদ্য, ভীষণ ভালো লাগলো অহর্ষি, তোমার কবিতা ভীষণ সুন্দর হয়েছে। এইবারে তুমি কি কবিতা বলবে বলো? এবার হলো কবি ফায়েজ আহমেদের কবিতা একরত্তি। কোনো এক বাঘ ছিল, তার হাঁক ডাক ছিল, তার পায়ে দাগ ছিল, ছিল না যে দাঁত। আর এক কাক ছিল, তার ভারী রাগ ছিল, তার বড় নাক ছিল 3.5 হাত। বুড়ো বাঘ হতবাক দেখে তার সেই নাক, তার যেন লাগে তাক সারাদিন রাত। একদিন কাক কয়, এটা ঠোঁট নাক নয়, তাতে পায় বাঘ ভয়। সত্যি হে সত্যি, ভেবে দিন 5-6, বাঘ ভয় হলো ক্ষয়, বিড়ালের মতো হয় যেন এক রত্তি। ভীষণ সুন্দর লাগলো অহর্ষি, অনবদ্য তোমার কবিতা উচ্চারণ। এইভাবে তোমার কবিতা নিয়ে তোমার পথ চলা সুন্দর হয়ে উঠুক, এটাই আমরা চাইবো। আমাদের সঙ্গে এত সুন্দর সময় কাটানোর জন্য, এত ভালো ভালো কবিতা উপহার দেওয়ার জন্য, তোমার জন্য এই উপহার। কি কেমন লাগছে? এটা সম্মাননাপত্র আর মেডেল। একটু এগিয়ে এসো, কেউ এখানে নেই, আমি হাততালিটা দিয়ে দেবো পরে। আর জানো, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পে গেলে মৌসুমী আইল্যান্ডে, ওখানে তুমি 20% ছাড় পাবে। এত জায়গায় ঘুরেছো, এটা তো একটু ঘুরে এসো। বেশ, ভীষণ ভালো লাগলো অহর্ষির সঙ্গে সময় কাটিয়ে। আপনারা যারা নিজের প্রতিভা প্রকাশ করতে চান, এখনো কি করবেন ভাবছেন, না ভেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন সকালের জলসায় অনুষ্ঠান করতে। সকালের জলসার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক দিন সকাল 7টায় সকালের জলসা দেখতে ভুলবেন না। নমস্কার।